নমস্কার, শ্রমিক কথা সকলকে স্বাগত জানাই। দেখুন, দি ইকোনমিক্স টাইমস এর রিপোর্ট অনুযায়ী একটা নতুন নিউজ বাইরে বেরিয়ে এসেছে। এই নিউজটাতে কি দেওয়া রয়েছে চলুন এটা দেখে নিই। ইপিএফও যদি আপনার পিএফ অ্যাকাউন্ট আছে সেখানে একটা নতুন নিয়ম এখানে পিএফ ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে এসেছে। কি দিয়েছে চলুন এটাতে আমাদেরকে দেখে নিতে হবে। ইপিএফও থেকে ইএলআই সুবিধা, ইপিএফও থেকে ইএলআই সুবিধা যোগ্য কর্মীদের, ভালো করে দেখুন এই জায়গাটা, এই হেডলাইনের মধ্যে কি রয়েছে। ইপিএফও থেকে ইএলআই সুবিধা যোগ্য কর্মীদের ইভেন্ট সক্রিয় করার সময়সীমা হলো নভেম্বর 30, 2024। এখানে এটা কিভাবে করতে হয় চলুন এটাকে আমরা ডিটেলসে জেনে নিই। দেখুন, আপনার যদি পিএফ অ্যাকাউন্ট আছে, মানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, যদি আপনি কোথাও কর্মরত ছিলেন, সেই সেই সূত্রে আপনার একটা পিএফ নাম্বার থাকবে। মানে সেটা কিনা সিম্পলি ভাষায়, যদি একদম সহজ ভাষায় আমি আপনাকে বলি, তাহলে আপনার একটা ইউএন নাম্বার আছে। ইএলআই স্কিমের অধীনে 15,000 টাকা সুবিধা 15,000 টাকা সুবিধা। কর্মচারী ইএলআই সুবিধা পেতে 30 নম্বরের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করুন। ইএলআই সুবিধা পেতে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করুন, এটা এখানে বলা হচ্ছে। সারমর্মের মধ্যে কি রয়েছে, সারমর্ম দেখে নিন। সারমর্ম হচ্ছে কর্মসংস্থান সংযুক্ত স্কিম। ইএলআই এর সুবিধা দাবি করতে ইচ্ছুক সকল কর্মচারীদের অবশ্যই তাদের ইউএন সক্রিয় করতে হবে এবং 30 নভেম্বর 2024 এর মধ্যে আধার যাচাইকরণ সম্পূর্ণ করতে হবে। দেখুন, মূলত আপনার যদি কোথাও আপনি সার্ভিস করছেন, তাহলে 30 নভেম্বরের মধ্যে আপনার যদি ইভেন নাম্বারটা অ্যাক্টিভেট করা নেই, মানে সক্রিয় করা নেই, যদি এমনি সুপ্ত অবস্থায় আছে, যদি আপনার এমপ্লয় শুধু ওইখানে টাকাই জমা করে যাচ্ছে, তাহলে আপনি সেই সুযোগ সুবিধাগুলো পাবেন না। ইএলআই কে 3টি বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে। প্রথমবারের কর্মীদের 3 থেকে 15,000 টাকা অফার করে কভার করবে কিস্তি, উৎপাদন খাতে চাকরি এবং নিয়োগকর্তার সহায়তা। এরপর চলুন দেখুন আগে কি লেখা রয়েছে। আগে যেটা দিয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার সক্রিয়করণ এবং ব্যাংক অ্যাকাউন্টকে আধার সিডিং করার আবশ্যক। যারা এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের সুবিধা দাবি করতে চান, যা কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা ইপিএফ এর মাধ্যমে পরিচালিত হয়। আপনি যদি ইএলআই স্কিমের সুবিধা পেতে চান, তাহলে এই বাধ্যতামূলক অনুশীলনটি 30 নভেম্বর 2024 এর মধ্যে সম্পন্ন করতে হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জুলাই মাসে কেন্দ্রীয় বাজেট 2024 এর এই নতুন প্রকল্পটি ঘোষণা করেছিলেন এবং এখানে 3 ধরনের ইএলআই স্কিম রয়েছে, এ বি এবং সি। এর 3 ধরনের ইএলআই স্কিম রয়েছে, এ বি এবং সি। যেহেতু এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ ইএলআই স্কিমের অধীনে সুবিধাগুলো যোগ্য কর্মীদের সরাসরি সুবিধা স্থানান্তর ডিবিটির মাধ্যমে বিতরণ করা হবে, তাই নিয়োগকর্তাদেরকে তাদের সমস্ত বিষয় 30 নভেম্বর 2024 এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্টকে ইউএন সক্রিয়করণ এবং আধার সিডিং নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। যে কর্মচারীরা বর্তমান আর্থিক বছর যোগদান করেছেন, সর্বশেষ যোগদানকারীদের সাথে শুরু করে শ্রম মন্ত্রণালয় এবং কর্মসংস্থান 22 নভেম্বর 2024 তারিখের একটি ইপিএফওতে একটি বিজ্ঞপ্তিতে বলেছে। ইএলআই স্কিম দেখে নিন। এরপর যেটা দিয়েছে, ইএলআই স্কিমের জন্য সক্রিয়করণ প্রয়োজন। ইপিএফও তার বিজ্ঞপ্তিতে আরো বলেছে যে ইএলআই স্কিমের সুবিধা পেতে কর্মীদের তাদের ব্যাংক অ্যাকাউন্ট, তাদের ইউএন এবং বীজ আধার সক্রিয় করতে হবে। ঠিক আছে, এরপর যেটা এখানে দেওয়া রয়েছে সেটা কি দিয়েছে চলুন এটাকে বুঝে নিই। ইপিএফওর প্রত্যেক গ্রাহকের একটি আধার লিঙ্কড ভার্চুয়াল অ্যাকাউন্ট নাম্বার ইউএন থাকা প্রয়োজন, যা সদস্য পোর্টালে লগ ইন করে সক্রিয় করতে হবে এবং একটি একক উইন্ডোর মাধ্যমে অনেকগুলি সুবিধা পাওয়ার জন্য। এই ধরনের সুবিধার মধ্যে রয়েছে পিএফ পাসবুক দেখার এবং ডাউনলোড করার ক্ষমতা, উত্তোলন, অগ্রিম বা স্থানান্তরের জন্য অনলাইন দাবি জমা দিন, ব্যক্তিগত বিবরণ আপডেট করুন এবং রিটেল টাইমে দাবির অবস্থা ট্র্যাক করুন। সক্রিয়করণ প্রক্রিয়াটি সহজবোধ্য এবং একটি আধার ভিত্তিক ওটি ব্যবহার করে সম্পন্ন করা যেতে পারে, ইপিএফও বিজ্ঞপ্তিতে বলেছে। ইপিএফও বিজ্ঞপ্তিতে আরো বলেছে যে ইএলআই স্কিমের জন্য যোগ্য কর্মচারীদের অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সিড করতে হবে, যাতে তারা স্কিমের সুবিধা পান। যে কোনো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমের সুবিধা পাওয়ার জন্য সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বরকে আধার দিয়ে সিড করতে হবে, যা সুবিধাগুলো সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে জমা করা যায়। ইপিএফও বিজ্ঞপ্তিতে বলেছে। ইএলআই সুবিধা পেতে আপনার ইউএন কিভাবে সক্রিয় করবেন, ইপিএফও সার্কুলার অনুসারে ইপিএফও পোর্টালে কিভাবে সক্রিয় করবেন সে সম্পর্কে একটি ধাপে ধাপে নির্দেশিকা রয়েছে। ইপিএফও ধাপ 1, ইপিএফও সদস্য পোর্টালে যান। ইউনিফাইড পোর্টাল mem.epfindia.gov.in বা মেম্বার ইন্টারফেস। এরপর যে দ্বিতীয় ধাপটি রয়েছে সেটা গুরুত্বপূর্ণ লিঙ্ক বিভাগের অধীনে ইউএন সক্রিয় করুন, লিঙ্কে ক্লিক করুন। এই দেখুন এখানে যে প্রসেসটা দিয়েছে সেই প্রসেসটা আপনি এখানে চেক করে নিতে পারেন। এইটা হচ্ছে সেই ওয়েবসাইটটা। এখানে দেখো ডান দিকে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার,
এরপর নিচে যেটা দিয়েছে সেটা হচ্ছে ইউএন সক্রিয় করার যে প্রসেস, সেটা আপনি চাইলে এখানে দেখে নিতে পারেন। এই জায়গাটা দেখে নিন, নো অ্যাক্টিভেট ইউর ইউএন, অ্যাক্টিভেট ইউএন এই জায়গাটা রয়েছে, নো ইউর ইউএন, এই দুটো, এই প্রথমে অ্যাক্টিভেট ইউএন থেকে আপনাকে করে দিতে বলছে। আর যদি আপনি কনফার্মেশন না পান তাহলে আপনি এক কাজ করুন, তাহলে আপনি নো ইউর ইউএন থেকে আগে ইউএনটা জেনে নিন, তারপর এখানে অ্যাক্টিভেট করুন। এরপর যেটা হচ্ছে সেটা কি দিয়েছে দেখুন, উৎস ইপিএফ ওয়েবসাইট পেজ নম্বর 2024, ধাপ 3, একটি নতুন ওয়েব পেজ খুলবে এবং এখানে আপনাকে ইউএন নাম্বার, আধার এবং জন্ম তারিখ, আধার লিঙ্ক যুক্ত মোবাইল নাম্বার লিখতে হবে। ইপিএফ হতে ডিজিটাল পরিষেবাগুলো সরাসরি অ্যাক্সেস করার জন্য কর্মচারীদের তাদের মোবাইল নাম্বার আধারের সাথে লিঙ্ক করা নিশ্চিত করা উচিত। বিশদ প্রবেশ করার পরে আধার ওটিপি যাচাই করতে সম্মত হন। এই এই দেখুন এখানে আপনি দেখতে পারেন এইটা কিরকম ভাবে দিয়েছে। পেজটা ওপেন হয়ে গেছে। এই পেজটা ওপেন অনুযায়ী আপনি ধীরে ধীরে এই পেজটাকে একটু স্ক্রল করুন এইভাবে। সবচেয়ে প্রথম এদিকে বাঁ দিকটা একটু নজর দেবেন, এখানে ইউএন যেমন দিয়েছে, ইউএন এর জায়গাটা দেন আপনার যেটা মনে, এখানে দেখুন এখানে যেমন আধার নাম্বারের একটা জায়গা দিয়েছে, তারপর এখানে নাম লিখুন, এখানে ডেট অফ বার্থ লিখুন, এখানে মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বারটাই দেবেন যেটা আপনার ব্যাংকে আর আপনার আধারের সাথে লিঙ্ক আছে, তারপর নিচে ক্যাপচা দিয়ে এটা ফিল আপ করবেন। এরপর যে ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া রয়েছে সেটা এই জায়গা থেকে দেখুন, ইপিএফও ওয়েবসাইট ধাপ 4, আপনার আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার একটি ওটিপি থেকে অথরাইজেশন পিন এ ক্লিক করুন। সক্রিয়করণ সম্পূর্ণ করতে ওটিপি লিখুন। সফল সক্রিয়করণের পরে আপনার নিবন্ধিত মোবাইল নাম্বারে একটি পাসওয়ার্ড পাঠানো হবে। এরপর এখানে দেখুন ইএলআই স্কিমের প্রধান বৈশিষ্ট্য। ইএলআই হলো জুলাই মাসে কেন্দ্রীয় বাজেট 2024 ঘোষিত একটি স্কিম এবং সেখানে 3 ধরনের স্কিম রয়েছে। কেন্দ্রীয় অর্থ কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে 2024-25 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় এই ঘোষণা করেছিলেন যে 3টি প্রকল্প বাস্তবায়ন করা হবে তার নিম্নরূপ। স্কিমে প্রথমবারের কর্মচারী, এই স্কিমটি সমস্ত আনুষ্ঠানিক সেক্টরের নতুন কর্মী বাহিনীতে প্রবেশ করা সমস্ত ব্যক্তিদের 1 মাসের মজুরি প্রদান করবে। ইপিএফওতে নিবন্ধিত প্রথমবারের কর্মীদের 3 কিস্তিতে 1 মাসের বেতনের সরাসরি সুবিধা হস্তান্তর 15,000 টাকা পর্যন্ত হবে। যোগ্যতা সীমা প্রতি মাসে 1 লাখ টাকা বেতন। স্কিম বি, উৎপাদনে কর্মসংস্থানের, দেখুন এখানে উৎপাদনে কর্মসংস্থানের সৃষ্টি। এই স্কিমটি উৎপাদন খাতে অতিরিক্ত কর্মসংস্থানকে উৎসাহিত করবে যা প্রথমবারের কর্মীদের কর্মসংস্থানের সাথে যুক্ত। কর্মসংস্থানের প্রথম 4 বছরে তাদের ইপিএফও অবদানের ক্ষেত্রে কর্মচারী এবং নিয়োগকর্তার উভয়কে একটি নির্দিষ্ট স্কেলে একটি প্রণোদনা প্রদান করা হবে। স্কিম সি, নিয়োগকর্তাদের সমর্থন। এই নিয়োগকর্তা কেন্দ্রিক প্রকল্পটি সমস্ত সেক্টরের অতিরিক্ত কর্মসংস্থান কভার করবে। প্রতি মাসে 1 লক্ষ টাকা বেতনের মধ্যে সমস্ত অতিরিক্ত কর্মসংস্থান এই স্কিমের অধীনে বিবেচনা করা হবে। সরকার প্রতিটি অতিরিক্ত কর্মচারীদের জন্য তাদের ইপিএফ অবদানের জন্য নিয়োগকর্তাদের প্রতি মাসে 3,000 টাকা পর্যন্ত 2 বছরের জন্য ফেরত দেবে। সাক্ষম মালিক প্রতিষ্ঠাতা জারবিট ইনভেস্ট বলছেন কর্মচারীদের জন্য 2টি মূল জিনিস রয়েছে। প্রথমত, নতুন কর্মচারীদের জন্য যারা মাসে 1 লাখ টাকার কম বেতন পাচ্ছেন সরকার তাদের জন্য 3টি কিস্তিতে 15,000 টাকা পর্যন্ত ডিবিটি অবদান দেবে। প্রথম মাসের বেতন নতুন কর্মীদের জন্য ইপিএফও গ্রহণকে উৎসাহিত করার জন্য। অন্য অংশটি এখনো সংখ্যা দিক থেকে স্পষ্ট নয়, কিন্তু এটি উৎপাদন সেক্টরের কর্মীদের জন্য এবং 4 বছর পর্যন্ত বেনিফিট জমা হবে একটি ডিবিটি হিসাবে। এর মূল্যে রয়েছে নিয়োগকর্তা এবং কর্মচারীদের জন্য ইপিএফও পরিষেবা গ্রহণ বাড়ানো এবং কর্মীদের অবদান বাড়াতে উৎসাহিত করা। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো। ধন্যবাদ।